রাসেলস ভাইপারের মতো বিষধর সাপকে বিশেষজ্ঞরা কেন মারতে নিষেধ করছেন? রাসেলস ভাইপার এমন এক সাপ যার খাদ্য তালিকায় আছে ইঁদুর, পাখি বা ব্যাঙের মতো প্রাণী। রাসেলস ভাইপার না থাকলে এসব প্রাণীর সংখ্যা অল্প কিছুদিনের মাঝেই ব্যাপকভাবে বেড়ে যাবে। অতিরিক্ত এসব প্রাণী নিজেদের বাঁচিয়ে রাখার জন্য হামলা চালাবে কৃষিক্ষেত্রে। ক্রমবর্ধমান এই প্রাণীদের হাত থেকে খাদ্য বাঁচাতে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হবে কৃষকদের। এটা একদিকে যেমন মানুষকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে, তেমনি জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে। ইঁদুরের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে পৃথিবীতে আবারও দেখা দিতে পারে প্লেগের মতো মহামারী। শুধু প্লেগ নয়, নতুন নতুন মহামারীও দেখা দিতে পারে বিশ্বজুড়ে। কিন্তু আপনি কি জানেন রাসেলস ভাইপার কতটা ভয়ঙ্কর আর এই সাপের হাত থেকে বাঁচার উপায় কি? রাসেলস ভাইপার সাপের 40 মিলিগ্রাম বিষ আপনার শরীরে ঢুকলে আপনার শরীরের মাংস পচে যাবে। 40 মিলিগ্রাম বিষ অনেক কম মনে হলেও এরা এক কামড়ে 260 মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢেলে দেয়। এটা শুনে আপনাদের বিশ্বাস না হলেও এটাই চরম সত্য। আপনারা কি জানেন রাসেলস ভাইপার আপনাকে যে জায়গায় কামড় দেবে ওই জায়গায় যদি আপনি বাঁধন দেন, তাহলে যে জায়গাটা আপনি বাঁধন দেবেন ওই জায়গাটা আপনার কেটে ফেলতে হবে। সুতরাং সাপে কামড়ালে মনের ভুলেও বাঁধন দেবেন না। যে কোনো সাপ কামড় দেওয়ার সাথে সাথে সরকারি হাসপাতালে যাবেন, মনের ভুলেও ওঝার কাছে যাবেন না। রাসেলস ভাইপারের কামড় খেয়ে ওঝার কাছে গেলে আপনার মৃত্যু অবধারিত। আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এই সাপের বিষে কী এমন আছে যা এতটাই মারাত্মক? উত্তরটা আমি বলছি, শুনুন। এই সাপের বিষে হিমোটক্সিক থাকে, যা আপনার রক্তের কণিকাকে ভেঙে দেবে। ফলে আপনার শরীরে রক্ত জমাট বেঁধে যাবে এবং 2 ঘন্টার ভেতর আপনি মারা যাবেন। তাহলে রাসেলস ভাইপার কামড়ালে কি করবেন? রাসেলস ভাইপার কামড়ানোর 100 মিনিটের ভিতর 100 ml অ্যান্টিভেনম ইঞ্জেকশনের মাধ্যমে আপনার শরীরে পুশ করলে আপনার বাঁচার সম্ভাবনা প্রায় 100%। এছাড়া আপনার আর কোনো বাঁচার পথ নেই। এটি পৃথিবীর একমাত্র সাপ যে সাপ কোনো ডিম না পেরে একবারেই বাচ্চা দেয়। রাসেলস ভাইপার ডিম পারে, কিন্তু সেই ডিম তার পেটের ভিতরেই থাকে। ওখান থেকে আবার তার ছোট বাচ্চা হয়। আর এই বাচ্চা সাপের বিষও বড় সাপের মতো মারাত্মক। এই সাপ ব্যাগের ভিতর থাকা অবস্থায় কামড় মারতে সক্ষম। কিছুদিন আগে এই সাপ শাশ্বত নামের এক ইউটিউবারকে কামড় দেয়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে সেই ইউটিউবার বেঁচে যায়। আর রাসেলস ভাইপার সাপের ছোবলের গতি মানুষের রিফ্লেক্সের থেকে অনেক বেশি। রাসেলস ভাইপার যদি বিপদ বোঝে, তখন প্রেশার কুকারের সিটির মতো আওয়াজ দিয়ে আপনাকে সতর্ক করে দেবে। রাসেলস ভাইপার সাপের কামড় খাওয়ার সাথে সাথে আপনার মনে হবে কেউ আপনার শরীরে জ্বলন্ত বারুদ ঢুকিয়ে দিয়েছে। তাহলে বুঝুন বন্ধুরা, এই সাপের বিষ কতটা ভয়ঙ্কর। এই সাপ আক্রমণাত্মক নয়, এরা সচরাচর মানুষের পাশে ভেড়ে না। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন এত মানুষ রাসেলস ভাইপারের কামড়ে মারা যায়? এর কারণ হলো এই সাপ দেখতে অনেকটা অজগরের মতো। অনেকে এই সাপকে অজগরের বাচ্চা ভেবে ধরতে গিয়ে মারা যায়। রাসেলস ভাইপার হিট সেন্স করতে পারে, অর্থাৎ আপনি রাসেলস ভাইপারের কাছে গেলে এই সাপ হিট সেন্স করে বুঝতে পারে যে কোনো মানুষ তার কাছে চলে এসেছে। শুধু তাই না, এরা হিট সেন্স করে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত যাচাই করতে পারে। এখন কথা হলো, এরকম মারাত্মক বিষধর সাপ কেন মানুষ রেস্কিউ করে? কেনই বা সরকার এই নিয়ে কোনো পদক্ষেপ নেয় না? সহজ উত্তর হলো পরিবেশের ভারসাম্য রক্ষা করা। হ্যাঁ বন্ধুরা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এই সাপ ইঁদুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাণী খায়। এছাড়াও এই রাসেলস ভাইপারের বিষ থেকে হার্ট, ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়। পরিশেষে আপনাদের একটি কথাই বলবো যে এই সাপ আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী, সেই সাথে মারাত্মক বিষধর। সুতরাং আপনাদের পরিচিত অথবা আপনাদের যদি রাসেলস ভাইপার কখনো কামড় দেয়, তাহলে ওই জায়গাটি কখনোই বাঁধন দেবেন না এবং সাথে সাথে সরকারি হাসপাতালে যাবেন। মনের ভুলেও ওঝার কাছে যাবেন না।